বাবা বেরিয়েছে তো যে ব্যাগটা যে ভারী, বাপরে বই সব সব বই নিতে লাগে। ব্যাগটা যা ভারী, বাপরে ছেলের কান একেবারে এরকম হয়ে যায়। এই যে পুরো রেডি। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। চলে আসলাম আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো সোমবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে এই যে আমাদের দাদাভাইও রেডি হয়ে এখন এই ছেলেকে নিয়ে বেরোচ্ছে। আজকে একটু লেট হয়ে গেছে, একটুই লেট হয়েছে। এখন বই যাচ্ছে আমার দাদাভাই, গেট খোলা আছে, গেটটা সেটা কোথায় উঠোনটা দেখো পুরো ভরে গেছে বক ফুলের পাতায়। ডেইলি উঠান ঝাড় দেওয়া হয়, আর ডেইলি এই যে পুরো বক ফুলের পাতায় একদম পুরো উঠান, মানে ওই বাগানটাও পর্যন্ত ভরে গেছে। শোনো, আগে যেগুলো নাম্বার বেশি দেওয়া থাকবে ওই কোশ্চেন অ্যান্সারগুলো আগে লিখে নিবি, বুঝছিস? আগে জানাগুলো করবি। স্ট্যান্ডটা উঠানো, বাই বাই। দুর্গা দুর্গা চলে গেল, আমিও চলে আসলাম গেটটা বন্ধ করে। আর দেখো আজকে বেশ ভালো রোদ দিয়েছে। সকাল সকাল বললাম না, ভোরবেলার থেকেই রোদটা বেশ ভালোই দেয়, পরে আস্তে আস্তে রোদটা নেমে যায়। বাপরে। আর এদিকে দেখো কাঁঠালে কটা আছে এখন, সবাইকে যাওয়ার পরে দিয়ে এই কটা আছে, সবটাই পেকে গেছে, পুরো গন্ধ হয়ে গেছে ঘরে। হ্যাঁ, কালকে মন্দিরে দেওয়া হবে। পুরো পেকে গেছে, ছোটো বড়ো সব পেকে গেছে। দুটো আছে এই বড়ো বড়ো, এগুলো মন্দিরে যাবে। দুটো না, ওইখানে দুটো আছে বড়ো। ভিতরে চলে আসলাম, বাইরে বেশিক্ষণ থাকা যায় না, এত গরম। ছোটো জন তো উপরে ঘুম পুরো, ও উঠলে পরে উপরের বিছনাটা উঠাবো। এখন একটু এখানে লাইট ফ্যানটা দিই, কারণ একটু লাউ কাটবো। লাউয়ের ঝোল করবো বাবার জন্য। আর এদের গাছের থেকে কতগুলো পেয়ারা পাওয়া হয়েছে। আর আমাদের এই যে পেয়ারাগুলো না, এরকম থাকলে পরে ভালো থাকে। আর একটু পাকা হয়ে গেলে, এগুলো বেশি পেকে গেছে না, এগুলোর ভিতরে পোকা হয়ে যাবে। একটু পাকে গেলেই মানে পোকা হয়ে যায়। হ্যাঁ, কাঁচাগুলোই ভালো। মিষ্টি কুমড়োর ফুল নিয়ে আসছে বাবা মানে। ইয়ে কি পিঁপড়া দেখো, কি পিঁপড়া দেখো, এই জানলা দিয়ে ঝেড়ে ফেলি। ছেলে খাইছে, বাটিটা উঠে নিয়েছিল, নিয়ে এসছি। আর এই যে টিফিনে আজকে ওকে একটু প্যানকেক করে দিলাম, আর অল্পটুকু বেটার আছে, পরে বানাবো। আর আজকে প্যানকেকটা পুরোপুরি বাটার দিয়ে করেছি, বেটারটা গোলাইছিও বাটার দিয়ে, আর এখানে অল্প বাটারে রাখছি। ব্রাশ করে করে প্যানকেকটা বানিয়েছিলাম, তো অল্পটুকু বাটার আছে, এই বাটার দিয়েই বাকি প্যানকেকগুলো বানাবো। আগে ওই যে লাউটা কেটে নিই বাবার জন্য, লাউয়ের ঝোলটা বসাবো। আর বাকি আমরা কি খাবো, মা আসুক, মা উঠলে পরে তারপরে দেখি কি আনা হয়, কি বানানো হয়। বাটি নিয়ে আসলাম, একটা বাটি। এবার এটার মধ্যে লাউগুলো কেটে নিই। বন্ধুরা, একদিকে প্যানকেক আর একদিকে আলুর তরকারি বসিয়েছি। তখন বললাম না যে আমাদের জন্য কি বানাবো একটু দেখি, ভাইবে নিতে। পরে ভাবলাম একটু আলুর তরকারি করে নিই, আলুর তরকারি দিয়ে আমাদের হয়ে যাবে। আর বাবার জন্য তো লাউয়ের ঝোল করেছিলাম, তো বাবাকে লাউয়ের ঝোল করে রুটিও দিয়ে দিয়েছি। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় এখন, ওই জন্য বাবার খাওয়া হয়ে গেছে। আর বাবাকে একটু চা বানিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমার জন্য অল্প চা রাখলাম, তো আমি এটা একটু পরে খাবো, কারণ তোমাদের দাদাভাই স্কুল থেকে তোজোকে দিয়ে চলে আসছে। আর এখন প্রায় 9টা বাজতে 10 মিনিট বাকি, তো এখন তাড়াতাড়ি করে ওর জন্য খাওয়াটা বানিয়ে দিতে হবে, কারণ ও আবার ক্লাস যাবে, ওরও ক্লাস আছে 9:30 থেকে। তো ওই জন্য ফটাফট করে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, যে আলুর তরকারিটা হয়ে গেলে তো রুটিটা বানাবো। আর এক সাইডে দেখো ডাল সেদ্ধ করেছিলাম, বাবার জন্য লাউ কাটতে গিয়ে একদিকে ডাল সেদ্ধ আর একদিকে ডিম সেদ্ধ বসিয়েছিলাম। তো ডিম সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, সাথে বাবার তরকারিও হয়ে গেছে, বাবার খাওয়াও হয়ে গেছে। আর এইদিকে দেখো এই যে প্যানকেকটা দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখো। তার একটা দিয়ে দিই, এই যে আরেকদিকে বসিয়ে দিলাম আরেকটা। আর এই দেখো আলুর তরকারি,
আলুটা আরেকটু সিদ্ধ হবে, তারপর আলুটাকে একটু ভেঙে দেবো, তাহলে মাখা মাখা হবে আর কি। আর এই যে টমেটো আধা আছে, আধা বাবার লাউয়ের জন্য দিয়েছিলাম, আধা রাখছি, এটা এই যে আলুর মধ্যে দিয়ে দেবো। তো এই দেখো টমেটোটা দিয়ে দিচ্ছি আর একটু নাড়িয়ে দিচ্ছি, এখন একটু ঢাকা দিয়ে দিই, টমেটো সিদ্ধ হোক। আর ওদিকে নিয়ে করছিল নাকি পটল কাঁকরোল আছে। তো দুপুরে কি রান্না হবে ওই নিয়ে কথাবার্তা হচ্ছে মা আর বাবা। তো আমি কালকে বলেছিলাম পটল আলুর তরকারি করে নিই, পটল আছে, কাঁকরোলও আছে, কাঁকরোল যেহেতু সিদ্ধ খাওয়া হয়েছে কালকে, তো ওই জন্য আজকে একটু পটল আলুর তরকারি আর সাথে ডাল আর ডিম। কে বলছে কোথায় ব্যথা হয়? হ্যাঁ বাবা এখানটা ব্যথা হয়, ও টিপে দিব আমি পরে, রান্না করে নিই তারপরে। হ্যাঁ মার রুমে গিয়ে মা ঘর ঝাড়ু দিচ্ছে, আর মার রুমে গিয়ে বিছনার মধ্যে শুয়ে শুয়ে মাকে বলে কি ঝাড়ুটা রাখো, আমার পিঠ টিপে দাও, পিঠ ব্যথা করে। ও পিঠ চুলকায় দিতে বলছে, ও পিঠ চুলকায় দিতে বলছে। আর এখানে এসে বাবারা বলি পা ব্যথা করে, তো বাবা বলছে আয় আমি টিপে দিই, বলি কি থাক আমার পা ব্যথা করে না। আমি বলছি তুমি পা টিপে দিবে ওই জন্য পা ব্যথা করে না। ওর দাদু ওকে বলছে পা টিপে দিবে, বলি না আমার পা ব্যথা করে না। আমি বলছি কি তারা আমি পা টিপে দিই, বলে এই যে আমার এইখানে ব্যথা করে, মানে আমি টিপে দেবো, আম্মা টিপে দিবে, দাদু টিপতে পারবে না। তো এদিকে দেখো সকালের জল খাওয়ার সারা হয়ে গেছে সবারই, জল খাওয়ার সেরে মানে জল খাওয়ার সাথে সাথে কিছুটা রান্না করে নিলাম। মা রুটিটা বানাচ্ছিলো, তো ওই জন্য আমি একপাশে একটু রান্না করে নিলাম। এটা হলো ডাল, সম্বার দেওয়া হয়ে গেছে, ডালটা আগেই সম্বার দেওয়া হয়েছে, ডালটা সম্বার দিয়ে তারপরে গেছিলাম বড় ছোটো ছোটোকে ঘুম থেকে উঠালাম, মুখ টুক ধোয়ালাম, তারপরে এসে দেখি মা রুটি বানাচ্ছে। তো মা বলছে তোমারটা বানিয়ে ফেলবো, বলছি হ্যাঁ বানিয়ে ফেলো। তো ওই জন্য ততক্ষণে দুধ চলে আসছিলো, তো দুধটাকে ঢালে রেখে আমি এই পাশে মা রুটি বানাচ্ছিলো, ওই পাশে আমি এই যে ডিম চচ্চড়িটা করে নিলাম। আর মা রুটি বানানো হয়ে গেছিলো, তো দুধটাকে এইদিকে বসে রেখে গেছিলো, তো ডিম চচ্চড়িটা নামিয়ে রেখে তারপরে আমি গেছিলাম খেতে। খেয়ে এসে দেখি দুধও গরম হয়ে গেছে, তো দুধটাকে নামিয়ে রাখলাম ওদিকে। আর এদিকে এখন শুধু বাকি আছে ভাত আর এই যে পটল আলুর তরকারিটা। তো মা এগুলো কেটে ধুয়ে দিয়েছিল, আর আমি এখানে মশলাটা পুরো রেডি করে নিলাম। এখন খালি পটলের তরকারিটা করব আর ভাতটা করব। আর ভাতের হাঁড়ি তো ধোয়াই আছে, কালকে ধুয়ে রেখেছিলাম, ছোটো হাঁড়িতে ভাত বানিয়েছিলাম মার আর বাবার জন্য, তো ওই জন্য এই হাঁড়িটা ধোয়া আছে। তো পরে জলটা ভরে বসিয়ে দেবো এই পাশে ভাতটা, না ওই পাশে বসাবো তরকারিটা সেরে, তারপরে একটু দেরি করে বানাই তো ভাতটা ওই জন্য। আর এখানে হলো এই যে দেখো কেকগুলো বানিয়ে রাখলাম, তো বিকালবেলা একটু খাওয়া হয়ে যাবে আর কি, তাই না। দুধটাকে না ঢাকা দিইনি, কারণ দুধটা প্রচুর গরম আছে, ওই জন্য এখন ঢাকা দিলাম না আর কি। আলুটা একটু ফ্রাই হোক, তারপর পটলটা দেবো। ওদিকে মা ঘর ঝাড়ু দিচ্ছে আর ছোটো জনের সাথে গল্প করছে, ও না ছোটো জন ওর দাদুর সাথে গল্প করছে, ওর দাদুর সাথে এসেতে ড্রয়িং রুমে বসে বসে গল্প করছে। আর মা ওদিকে দেখলে একটু ঝাড়ু নিয়ে উপরটা ঝাড়ছে আর ঘর ঝাড়ু দিচ্ছে। উপরটা মানে কি আমার ডাইনিংটা হবে হয়তো, ওই যে ডাইনিংটা এত তাড়াতাড়ি জ্বালা বসিয়ে দেয়, এই আজকে ঝাড়া হোক আর সপ্তাহখানিকও যায় না আবার জ্বালা বসে পড়ে। এখানে অল্প পাঁচফোড়ন রাখলাম পটলের জন্য। কেমন হলো পরীক্ষা? ভালো না মোটামুটি? ভালো হয়েছে। আমিও মাত্র কাজ সব শেষ করলাম, এই যে দেখো কতগুলো কাপড় এখানে ধুয়ে দিয়ে মেললাম, এই মাত্র কাপড়গুলো মেলে দিয়ে ভিতরে আসলাম যে হ্যাঁ, তো ভিতরে আসলাম, ওমা দেখি তোমাদের দাদা ভাইয়েরাও চলে আসছে স্কুল থেকে। আরে ওই যে গান বাজাতে বাজাতে আসছিলো, কালিমার এসে নিয়ে ফটো নিয়ে আসছিলো নাকি, তো ও আর মা গেছিলো, তো ও গিয়ে ওই যে টাকা দিয়ে আসছে, ওই যে টুকু লাগায় আসছে, দেখি টুকুটা, ওই যে টুকু লাগায় আসছে না, আম্মা নাগাইছে, নিক নাগাইছে টুকু। তো ওইখান থেকে আসছিলো যে গান চলতেছিল, আমি অতটা বুঝিনি। তো পরে দেখি মা আর ও গেছিলো, গিয়ে দেখি টুকু লাগায় আসছে, আমাকে বলতেছে তুমি যাও না। আমি কি জানি তোমরা যে ওইখানে যেতেছো, আমার বাবা বলে কি না তুমি কেন যাও না, একটুকু নাগাও না। না আমি তো জানিই না তুমি গেছো। তো যাই হোক, এই যে মাত্র সব সারলাম, তো রান্নাটা সেরে মা ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলো, তো আমি মুছে ফেললাম, মুছে তারপরে ভাতটা বসালাম।
এদিকে ভাতের জল গরম হতে হতে কাপড়গুলোকে ভিজাই দিয়ে আসলাম। ভাতের জল গরম হয়ে গেছে, চাউল দিয়ে অল্প অল্প করে কাপড়গুলো ধুচ্ছিলাম। ততক্ষণে দেখি ভাতও হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে গিয়ে পুরোপুরি কাপড়গুলো ধুয়ে দিয়ে মেলে টেলে এই যে এখন সব সেরে আসলাম। ততক্ষণে ছেলেরাও চলে আসলো, বড়ো ছেলেও চলে আসছে। আর এদিকে দেখো এই যে কালকে ধোয়া কাপড়গুলো একটু আগে নিয়ে আসা হয়েছে, তো পরে এগুলোকে সব ভাঁজ করব। আর এদিকে বড়জন এখন কাপড় জামা চেঞ্জ করছে, তারপরে স্নানে যাবে, স্নান টান সেরে আসুক। আর 1:30 থেকে ছুটি হয় ওদের, তো আস্তে আস্তে প্রায় 2টা বেজেই যায়। তো এখন প্রায় 2টা 5-10 বাজে। যাও জামা কাপড় চেঞ্জ করে স্নানটা করে আসো। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। ওই দেখো বন্ধুরা, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এই যে তাড়াতাড়ি একটু রেডি হয়ে গেলাম, একটু বের হবো ঘুরতে ওই জন্য। তো তোমাদের দাদাভাইয়ের সাথে, তোমার দাদাভাই আমি আর নিক যাবো, যার জন্য আজকে বড় ছেলেকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম টিউশনে। টিউশন ওর এখন না, ওর তো টিউশন 6টার থেকে, আর এখন প্রায় 4টা বাজে। তো ওর বন্ধুর ঘরে পাঠিয়ে দিলাম, ও বন্ধুর ঘরে ওখানেই থাকবে। আমি বলছি যা ওইখানেই থাক, কেন কি আমরা যাবো আস্তে আস্তে কতটা কত লেট হয় না হয়, ওই জন্য বললাম ওইখানেই থাক, পাপা একবারে নিতে চলে যাবে। তো ওই জন্য বড় ছেলেকে একেবারে বন্ধুর ঘরে পাঠিয়ে দিলাম ব্যাগ ট্যাগ দিয়ে। আর চলো লাইটটা বন্ধ করে নিই, বাইরে গিয়ে কথা বলবো। মা দেখছে মোবাইল। তোমার দাদাভাই কই গেছে পাপা? উপরে বাবা সোফায় শুয়ে আছে। ও মা বাইরে হলাম, কামরাঙ্গা কই দিছ? ব্যাগে দিছ কামরাঙ্গাটা? কাঁঠাল কামরাঙ্গা নিয়ে যাচ্ছি। কার ঘরে নিয়ে যাচ্ছি? তো তোমাদের আবার বড় ছেলের হাতেও 2টা কাঁঠাল দিয়ে পাঠিয়েছিলাম এসের জন্য, ওর বন্ধুর ঘরে দেওয়ার জন্য। ওর বন্ধুর ঘরে 2টা কাঁঠাল নিয়ে গেছে, ওইখানে দিয়ে তারপরে ও আরেক বন্ধুর ঘরে টিউশন করতে গেছে। আর আমি এখানে ব্যাগের মধ্যে কাঁঠাল আর এই যে কামরাঙ্গা নিয়ে নিলাম ব্যাগের মধ্যে। আর তোমার দাদাভাই গেছে উপরে, ওর নেমে আসুক। তার হেলমেট নিলাম, ক্যান্টের ভিতর দিয়ে যেতে হবে, তো হেলমেট না নিলে যে হবে না। তো ওদিকে আবার কিছু ওরও কি সামান ছিল ওগুলো নিল, পুরো ব্যাগ ভরা। বেরোলাম মা এখন, বাই বাই টাটা ইনকাম, চলো চলো বাই বাই টাটা ইনকাম মামা। হ্যাঁ 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 ইনকাম ইনকাম ইনকাম, বাই বাই টাটা ইনকাম। গরম আছে গরম। এই দেখো রওনা দিয়ে দিলাম আমরা। এই দেখো আমাদের এখানে ছাগল, এই যে গোট, গোট তো ছাগলই, গোট তো ছাগলই। দেখো খেয়ে থাকে কি সুন্দর ধানের সব ধানের ক্ষেত। যে দেখো এখানে কত গরু, দেখো এই মাঠটাতে সবাই গরু আর এসে করে না গো, এখানে রাখে না গো বেশিরভাগ, কচুরি পানা হয়। এই চলে আসছে আমরা, কোথায় আসলাম বলো তো? দেখো তো কোথায় আসছি আমরা, রাস্তাটা দেখে চিনতে পারছো কি না? এই রাস্তাগুলো চেনা চেনা লাগছে কি না? আমার হাজবেন্ডের চেনা চেনা লাগছে না। তুমি চিনো রাস্তাটা? আমার ছেলেও চিনে এই রাস্তা। আমরা চলে আসলাম এখন আমেরিকাতে। দেখছো কি বলে বলে আমেরিকা চলে আসছে বলে। আমেরিকা আমেরিকা লাগতেছে না, আমার হাজবেন্ডও লাগতেছে আমেরিকা আমেরিকা, ওই জন্য বলবো। এখন একটা ব্রিজ আসবে, ব্রিজের উপর যাবো না গো, আমরা ব্রিজের উপর দিয়ে যাবো। এই যে আমাদের আমেরিকা বাজার। এই দেখো ব্রিজ, যার ঘরে যাবো সেখানে কি আসবো। ব্রিজে উঠে বললাম হাওড়া ব্রিজ, আমেরিকা থেকে আমার হাওড়া গেছে না যা তা না। হ্যাঁ
এতটাই খারাপ লাগছে, মানে কি বলবো, মানে ভীষণ খারাপ লাগছে। কেন জানো? সেটা হলো তোমাদেরকে মানে মামির বাড়িতে গেলাম, গিয়ে আর তোমাদের কাছে আসতে পারলাম না, মামির সাথে তোমাদের দেখাও করাতে পারলাম না। সেটাই একটা বহুত বড় আফসোস, মানে খারাপ লাগছে আর কি, যে গেলাম এতক্ষণ একটু সময় থাকলাম, বসলাম, এত গল্প টল্প করলাম, কিন্তু তোমাদের কাছে আসতে পারিনি। কি করব, ওই যে মানুষ আসছে বাড়িতে, গিয়ে দেখি বাড়িতে মানুষ, তো সবাই তো আর ভিডিও পছন্দ করে না। ওই দিনও বলেছিলাম না, ননদরা যেদিন আসছিলো, যে সবাই ভিডিও পছন্দ করে না। তো ওই আর কি কথা, যে কি জানি এখন যদি ভিডিওটা ফট করে ফেলি, তারপরে হয়তো পরে বলবে যে কেন ভিডিওটা করলা বা কিছু। তো ওই জন্য আর ভিডিও করিনি। আমি কী করবো, আর মানে এতই খারাপ লাগছিলো। তো আর তোমরা কিছু মনে করো না যে তোমাদের সাথে মানে দেখা করাতে পারলাম না। তো চলো বাকি কথা ঘরে গিয়ে বলবো। এখন আমরা ঘরেই যাচ্ছি। ডাইনিংয়ে বাবা বসে মোবাইল দেখছে, তো ওর জন্য জোড়া ঢুকছে যে বেবি রুমে, তাই বললাম দরজা লাগাই দে, না হলে আবার সাউন্ড চলে আসবে মোবাইলে। তো ওই যে বাড়িতে আসলাম, হয়ে গেলো আধা ঘন্টার মতন হয়ে গেলো বাড়িতে আসলাম। এসে মামিকে ফোন করে জানিয়ে দিলাম যে মামি আমরা পৌঁছায় গেছি। আর আজকে আরেকটা কাঁঠাল মানে ছোলা হয়েছিল, তো ওই অল্পটুক ছিল, ছোট্ট কাঁঠালেই ছুলছি, তো অল্পটুকুই বেরিয়েছিল, তো ওটা তোমাদের দাদাভাইকে একটু দিলাম, আমি একটু নিলাম। আর ওই যে প্যানকেক যে বানিয়েছি, ওটা যেরকম কি ওরকমই আছে। বাবাকে খালি একটা মা দিচ্ছে, আমি মা তুমি কেন খাও না? বলে না তোমরা আসবা সবাই খাবা। আসছে না, তো তুমি খাও। তো আমি কী করলাম, দুটা মাকে দিয়ে বলছে মা তুমি এটা খাও, আর বাকিটা থাক, তোমার নাতি আসুক, তারপরে তোমার দাদাভাইকে বললাম খাবা, বলে কি না রাইখা দাও, পরে খাবো ছেলেকে নিয়ে এসে। তো কাঁঠালটা খেয়ে ও চলে গেল বড় ছেলেকে আনতে, কারণ আমরা যখন ঘরে ঢুকি তখন প্রায় 1:45 মতন বাজে। একটু বাইরে জাম ছিল আর কি রাস্তায় গাড়ি ঘোড়ার, ওই জন্য আর কি রাস্তা একটু লেট হয়েছে, তো 1:45 বেজে গেছিলো। তো ওই জন্য ও কাঁঠালটুকু খেয়ে ছেলেকে আনতে চলে গেছে। আর আমি এসে আগে মোবাইলটা চার্জে দিয়েছি, কারণ মোবাইলে একদমই চার্জ ছিল না, এখনও চার্জেই আছে, চার্জে রেখেই তোমাদের সাথে কথা বলছি। তো ভাবলাম না মোবাইলের চার্জটা হয়নি, কারণ একদমই মানে লো হয়ে গেছিলো, ওই জন্যই। তো এখন আমি ওই জন্য কাপড় জামা চেঞ্জ করিনি, ভাবলাম একটু ভালো কাপড় পরা আছি, সাজাগুজা আছি, তো দুটো রিলস বানিয়ে রেখে দিই, ওই জন্য আর কাপড় জামা চেঞ্জ করলাম না। তো কিছুটা বাসন ছিল, ওগুলো সব একটু ধুয়ে রাখলাম, কাঁঠালের বিচিগুলোকেও ভালো মতন ধুয়ে রেখে দিলাম। কাঁঠালের বিচির তরকারি, নিরামিষ সবজি শুটকিতে দিয়ে খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য বিচিগুলোকে ধুয়ে রাখলাম। এমনি বিচিটা তরকারিতে দিলে টিলে মা বাবারাও খায় আর কি। তো চলো, আর এদিকে দেখো, ওই যে ছোটো ছেলে, ওর জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, ওকে ওর আম্মা জামা কাপড় চেঞ্জ করে দিয়েছে, তো আমি একটু করে চেঞ্জ করবো। তো এখন আগে মোবাইলটা আর একটু চার্জ হোক, আর বড়ো ছেলেকে আনতে গেছে, ও আসুক, আর কেকগুলো ওকেও দেবো, আমিও নেবো, তোমার দাদাভাইকেও দেবো। তো চলো বড়ো ছেলে আসবে যখন, তারপরে তোমাদের কাছে আসবো। এখন একটুই, কারণ একটু চার্জ হয়ে নিক মোবাইলটা একদমই চার্জ নেই, আর চার্জ হওয়ার পরে দিয়ে একটু দুটো রিলস বানিয়ে নিই ছেলে আস্তে আস্তে আর কি। তো বন্ধুরা দেখো, একেবারে চলে আসলাম খাওয়ার টেবিলে, যে আমি আর তোমাদের দাদাভাই। আজকে আমি আর তোমার দাদাভাই শেষে খেতে বসলাম। মারও হয়ে গেছে, বাবার তো হয়ে গেছে আগে, আর বাচ্চারও হয়ে গেছে। তো আজকে ওরা আসতে অনেক লেট করেছিল, ওই জন্য আমি আর আসিনি। একটু বললাম না রিলস বানাবো, দুটো বানিয়ে মোবাইলটা চার্জ পুরো কমপ্লিট করে তারপরে দুটো রিলস বানালাম, তারপরে আসছে। ওরা যখন আসে তখন প্রায় 9:45 মতন বাজে যখন ঘরে আসছে। হ্যাঁ, কয়টা বাজে তখন? 9:30 না, 9:30 উপরেই বাজছিল তখন তোমাদের। 9:35-40 বাজছিল গো, আমার তো মনে হয়। আমার দাদা বলছে না 9:30। তো ওরা আসার পরে দিয়ে ছেলে জামা কাপড় চেঞ্জ করলো, তারপরে একটু খেতে দিলাম দুজনকে। ওই জন্য আজকে এই যে তোমার দাদাভাই লেট করে খাচ্ছে, কারণ ওই যে কাঁঠালগুলো খেয়েছিল, তারপর আবার এসে ওই যে প্যানকেক, তারপরে দুধ এগুলো খেলো না, ওই জন্য আজকে একটু লেট করে বসলো খেতে। তো বাকি ছেলেরা উপরে চলে গেছে ঘুমাতে, তো ওই জন্য আমি আর ওই টাইমটাতে আর আসিনি, ভাবলাম চলো একবারে খাওয়া দাওয়ার টাইমেই আসবো। তো এখন এই যে আমি আর তোমার দাদাভাই বসলাম, আর বাকি এই মাত্র বাবা গেছে, আর মা বসে এখন একটু মোবাইল দেখছে। আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত একটু বসবো, বসে আর কী করবো, ওই জন্য মোবাইল নিয়ে বসছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো আজকের ভিডিওটা এই যে খাওয়া দাওয়া নিয়ে আর কি ভিডিওটাকে শেষ করলাম। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আবার তোমাদের কাছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা।